অডিট তো মানে এটা নতুন ছিল না, এটা আয়কর আইন যতদিন ধরে শুরু হয়েছিল তখন থেকে কিন্তু ওই অডিটটা ছিল আর কি। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কারণে এবং হলো মিডিয়ার কারণে বিভিন্ন কারণে এটা একটা ইয়েতে এসছে, মানে এটা আলোচিত হয়েছে এবং এবং বিভিন্ন সময় এই যে ম্যাটারগুলো আছে সেটা হচ্ছে যে এই যে দোকানিদের শূন্য রিটার্ন, হ্যাঁ, এই বিষয়গুলো মানে বিভিন্ন কারণে কিন্তু এটা ফ্রন্ট লাইনে এই অডিট শব্দটাকে এখন এটা খুব কানে মানে আমাদেরকে এটা আমাদের এটাকে সবার মুখে মুখে যে অডিট নিয়ে আমরা একটা আতঙ্ক প্রক্রিয়ার মধ্যে আছে। হয়তো আগে একটা বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে অডিট প্রক্রিয়াটা চেঞ্জ হয়েছে, এখন হলো কি মেশিন দিয়েই আপনার হলো মানে অডিটটা হচ্ছে আর কি। হ্যাঁ, কম্পিউটারাইজড করে অডিটটা হচ্ছে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। হ্যাঁ, এই কারণে যে আরো ম্যাটারটা আসছে। এর আগে যে ম্যাটার যেটা ছিল হচ্ছে অডিট সিলেকশন প্রসেসটা ছিল, সেটা হচ্ছে যে কোনটা, সেটা হচ্ছে যে মানে সংশ্লিষ্ট সার্কেলগুলো মানে অডিট নির্বাচিত করতো। এখন সেই ক্ষেত্রে একটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে হয়তো যাদের সাথে যোগাযোগ ভালো বা ম্যাটারগুলো ছিল, হ্যাঁ, এরা হয়তো অনেক সময় অডিটে পড়তো না, এরকম শোনা যায় বা এরকম ম্যাটারগুলো হয় আর কি। এরকম কিছু কনসেপ্ট ছিল, এটা পুরোটা ঠিক না কিন্তু তারপরেও আংশিক তো সত্য। হ্যাঁ, যে যেখানে আমি নিজে সিলেক্ট করবো, সিলেক্ট করতে গেলে পারে তো তখন তো আমি অবশ্যই যে কিছু অংশ আমার যে দৃষ্টিভঙ্গিটা আমি ওই জায়গাটাতে অ্যাপ্লাই করব। এখন সবাই তো বাংলাদেশের মানুষ ফেরেশতা তো না। হ্যাঁ, এখন দেখা গেল যে একজন মানে অসৎ কর্মকর্তা বা ম্যাটার্স গুলো থাকলো, হ্যাঁ, বাংলাদেশে কিন্তু সবাই অসৎ না। হ্যাঁ, বা এই যে জায়গাগুলো আছে এবং যারা প্র্যাকটিসিং করে বা এরকম সার্বিক মিলেই তখন একটা জিনিস যেটা হতো সেটা হচ্ছে যে এই একটা ধারণা ছিল যে হতো। কিন্তু এখন যে ম্যাটারটা যেটা আসছে সেটা হচ্ছে যে এই অডিটটা মানে অটোমেটেড, হ্যাঁ, বা কম্পিউটারাইজড ভাবে হচ্ছে আর কি। আর আরেকটা বিষয় সেটা আসছে সেটা হচ্ছে যে জিরো রিটার্ন একটা বিষয়টা আছে, যে এই বিষয়টা কিন্তু আসলে এবং শুধু অডিট যে বিষয়, যেটা অডিটের কিন্তু আরো কিছু দিক আছে না। শুধু অডিট তো একটা ধারায় মানে হচ্ছে, একটা এনবিআর সিলেকশন করছে বা এর আগে নর্মাল প্রসেস হতো, কিন্তু তারপরেও মানে ইয়ার টু ইয়ার, হ্যাঁ, যেরকম অর্থোডক্স বলে মানে সংশ্লিষ্ট মানে জোনের হচ্ছে জয়েন্ট কমিশনার তারা ফাইল ভাবে নিবিড় পর্যবেক্ষণ করে আর কি। হ্যাঁ, তো নিবিড় পর্যবেক্ষণ করলে পারে সেই জায়গায় কিন্তু তাদের কোনো অ্যানোমালিস থাকলে পারে সেটা কিন্তু নোট আকারে দেওয়ার পরে, এবং ফাইলে যদি পরবর্তীতে রিওপেনও হয়। তো অনুরূপভাবে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে আপনার হলো এবং অডিটের বাইরেও ট্যাক্স ফাইলে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটা কিন্তু অহরহ আপনার হলো 93 ধারায়, আগে ছিল হচ্ছে 93 ধারা, এখন হলো 212 ধারায়। 212 ধারায় এই অডিটের বাইরে কিন্তু অনেক ফাইল পুনর্মোচন হয়েছে। তারপরে আরেকটা জিনিস যেটা আছে যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল একটা আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে যেটাকে সিআইসি বলে, হ্যাঁ, তারপরে কর পরিদর্শন একটা ডিপার্টমেন্ট আছে। এরা কিন্তু সবসময় কিন্তু এগুলো হচ্ছে অ্যাসেসমেন্ট, রিঅ্যাসেসমেন্ট এবং সবসময় পর্যবেক্ষণগুলো হচ্ছে। কিন্তু এটা কিন্তু মানে আয়কর আইন যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই কিন্তু এগুলো চলমান আছে। তো এখন এখানে যে ম্যাটারটা যেটা আসছে সেটা হচ্ছে যে আমাদের যে বিষয়গুলো আছে, যে আয়কর সম্পর্কে যদি আপনার সঠিক ধারণা থাকে এবং আপনার যদি সঠিকভাবে পরামর্শ নিয়ে একজন পরামর্শক, হয়তো আপনি নিজেকে স্টাডি করতে হবে, বা অথবা একজন যদি আপনি ভালো বোঝেন, আয়কর সম্পর্কে ভালো বোঝেন, তো ভালো বুঝলে আপনি যদি নিজের রিটার্ন নিজে ফিল আপ করেন তাহলে কোনো ক্ষতি নাই। তো অনেকের ক্ষেত্রে একটা জিনিস যেটা দেখা যায়, আমাদের যে ট্রেন্ড, আমি অনেকদিনের আমার অভিজ্ঞতার আলোকে আমি যেটা দেখছি, যে অনেকেই এটাকে গুরুত্বটা দেন না। ঠিক আছে, একটা মানে আমার একটা লাগবে, একটা জমি কেনার জন্য লাগবে, বা এখন তো অনেক জায়গায় টি আইন লাগে, তো এখন হলো আমার এটা একটা টিন লাগবে, আমার একটা রিটার্ন দরকার, হ্যাঁ, বা ওখানে জমা দিতে হবে। আর কি জমা দিতে হবে, একজন হয়তো বা কম্পিউটার দোকানে গেল, বা একজন হলো বিষয়গুলো নিজে একটা কিছু মানে মেলায় এর আগে বিভিন্ন মেলা হয়েছে বা মানে এগুলো হয়েছে, এরকম মানে রিটার্ন অনেক সময় জমা দিয়েছে। এখন তো আরো সহজ হয়েছে যে আপনি ঘরে বসে রিটার্ন দিতে পারতেছেন। তো ঘরে বসে রিটার্ন দিতে গেলে পরে আপনার ইচ্ছে, ঠিক আছে, একটা যেন তেন
ফরম্যাটিং এর একটা রিটার্ন দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে আবার হলো অনেকে এক্সপেরিমেন্ট করতে চায়, যেরকম আমি একটা উদাহরণ হিসেবে বলি যে আমার একজন ডাক্তার, তার হলো মানে যেটা মানে তার অ্যাসেট আছে, ম্যাটার্স আছে, কিন্তু এখন কি হয়েছে যে উনি কোনো একটা কারণে দেখা গেছে যে আপনার হলো মানে ঠিক আছে অনলাইনে অ্যাকাউন্ট করছে, করে কেমনে কেমনে যেন একটা জিরো রিটার্ন দিয়ে দিয়েছে, কিন্তু ওটা ইনকাম আছে, কিন্তু একটা রিভাইজ রিটার্ন দিতে হবে। তো এরকম টাইপের কিছু মানুষের হলো মিশ্র ধারণা, বা নিজে নিজে কিছু ম্যাটারগুলোকে এক্সপেরিমেন্টও অনেক সময় করেন। হ্যাঁ, তো এই জায়গাটাতে আসলে এক্সপেরিমেন্ট করার কিছু বিষয় নাই।